গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় চলছে। চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা। রাজধানীতে ছাত্র ও ক্ষুব্ধ নাগরিকদের দ্রোহযাত্রা কর্মসূচি পালিত। আজ গণমিছিল, কাল থেকে সর্বাত্মক অসহযোগ। হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি ইরানের। মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধজাহাজ বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। দেখছেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পেশাজীবী ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক আজ। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশজুড়ে আন্দোলন, ব্যাপক সহিংসতা এবং অসংখ্য প্রাণহানিতে উদ্ভূত চলমান পরিস্থিতির মধ্যে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এই মতবিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। আজ বিকেল 4টায় গণভবনে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে বিষয়টি জানা গেছে। শিক্ষার্থী, শিশু এবং নাগরিক হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে হাজারো মানুষের দ্রোহযাত্রা রাজধানীতে। সরকারকে 48 ঘণ্টার আলটিমেটাম। আজ গণমিছিলের পর রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বন্ধু, শিক্ষার্থী কিংবা সহযাত্রীর হত্যার বিচারের দাবিতে দ্রোহযাত্রা শিক্ষার্থীদের। এতে বয়স, পেশার শ্রেণী ভুলে ছাত্র, শিক্ষক, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার উপস্থিতি। হাজারো মানুষের যাত্রায় দোহের নগরীতে পরিণত হয় রাজধানী ঢাকা। বৃষ্টি উপেক্ষা করেই দ্রোহের যাত্রা শুরু জাতীয় প্রেস ক্লাব থেকে। স্লোগানে স্লোগানে মুখরিত পদযাত্রার গন্তব্য কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতির মধ্যেও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রেস ক্লাবে জড়ো হওয়া মানব স্রোত হাইকোর্ট, দোয়েল চত্বর, টিসি হয়ে পৌঁছে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। সেখানে স্মরণ করা হয় কোটা সংস্কার আন্দোলনে নিহতদের। শিক্ষার্থী, শিশু ও সাধারণ নাগরিকদের হত্যার প্রতিবাদ জানান অভিভাবক সহ বিভিন্ন পেশাজীবীরা। বলেন, নৈরাজ্যকর হত্যার দায় নিতে হবে সরকারকে। এই আন্দোলনে হয়তো আমরা কিছু অর্জন করতে পারবো না, হয়তো ওই ছেলেটিকে আমি ফেরত পাবো না, কিন্তু তাদের যে যৌক্তিক দাবি ছিল সেই যৌক্তিক দাবিকে সাথে একত্রতা ঘোষণা করার জন্যই মূলত আজকের আমার এখানে আসা। এতগুলো বাচ্চা মারা গেল, ওইটা থেকে ঘরে বসে থাকা যায় না, আমরা রাতে ঘুমাতে পারি না। শিক্ষাঙ্গন খুলে দিয়ে দেশ জুড়ে শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে সরকারকে আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। প্রহসনের শেষ দেখতে মানুষ আজকে রাজপথে নেমে এসেছে। এই আন্দোলনটা আমাদের সকলকে একভূত করেছে, একেবারেই সকল ধর্মের, সকল পেশার, সকল শ্রেণীর, এখানে কোনো বৈষম্যই নেই। দাবি আদায় করেই ঘরে ফেরার প্রত্যয় তাদের। বিচার অবশ্যই সরকারের কাছে না, কারণ দেশের মানুষ জানে যে খুন কে করেছে। এতগুলো ছাত্র মারা গেলে বলছে যে সরকার যে তদন্ত হবে, অথচ ওনারাই তো গুলি চালানোর নির্দেশ দিয়েছে। তারা আমাদের পিছনে যেভাবে লেগেছে, রাত্রেবেলা আমাদের ভাইদের বোনদের যেভাবে আটক করে নিয়ে যাচ্ছে, গুলি মারছে আমাদের উপরে, এখন আমরা কিভাবে সেই ৯ দফা দাবিতে আটকে থাকি? আলটিমেটাম ও নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে দোহযাত্রায় অংশ নেওয়া সবাইকে শান্তিপূর্ণভাবে গন্তব্যে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষার্থীদের। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। টানা বৃষ্টির কারণে খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে। পানিবন্দী হাজারো পরিবার। এদিকে ফেনীর মুহুরী নদীর বাঁধের 10টি স্থান ভেঙে প্লাবিত হয়েছে নতুন নতুন গ্রাম। খাগড়াছড়ির সদরে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও বৃষ্টি অব্যাহত থাকায় দীঘিনালায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। জেলার সদর দীঘিনালার মেরুং এবং কবাখালী এলাকা পানিতে তলিয়ে গেছে। সড়কে পানি থাকায় দীঘিনালার সঙ্গে রাঙামাটি লংদু এবং বাঘাইছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আছে। চরম দুর্ভোগে আছে বানভাসীরা। বন্যায়
দুর্গত এলাকায় খাবার এবং বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এদিকে বৃষ্টি এবং পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর বাঁধে 10টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। আতঙ্কে দিন কাটছে তাদের। পরশুরাম এবং ফুলগাজী উপজেলার 40টি গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে 7,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ফেনীর পরশুরাম সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান পরিস্থিতিতে পর্যটক না থাকায় 2 সপ্তাহে 150 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে কক্সবাজারের পর্যটন খাতের। ব্যবসা না থাকায় চরম উদ্বেগে ব্যবসায়ীরা। কক্সবাজার থেকে মুর্শিদুর রহমান খোকনের তথ্য ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। প্রায় পর্যটন শূন্য কক্সবাজার। 2 সপ্তাহের বেশি সময় ধরে ফাঁকা সৈকত শহরের 450 হোটেল, গেস্ট হাউস ও রেস্তোরাঁ। চরম ক্ষতির মুখে ব্যবসায়ীরা। এভাবে চলতে থাকলে কর্মী ছাঁটাই ছাড়া উপায় থাকবে না বলে জানিয়েছেন মালিকরা। আমরা কক্সবাজার একটা পর্যটন উপরে নির্ভরশীল। এখানে পর্যটক আসে বেড়ার জন্য কক্সবাজারে, আমরা ওরা না আসলে আমরা কিভাবে চলবো? আমাদের আজকে পরিস্থিতি খুব নাজুক অবস্থা। আমরা 10-15 দিন যাবৎ আমরা চেষ্টা করেছি তাদেরকে বেতন এবং ভাতা দিয়ে চালিয়ে রাখার জন্য। এই পর্যন্ত কিন্তু আমরা চালিয়ে রেখেছি। এদিকে পর্যটন না থাকায় কর্মহীন হয়ে পড়েছেন সৈকতের ফটোগ্রাফার, বিচ বাইক ও ওয়াটার বাইক চালক সহ পর্যটন শিল্পের উপর নির্ভরশীল অন্যান্যরাও। আমাদের পরিচালনা হাতেই শুধু ডেলি 5 কোটি টাকা মতো লোকসান যাচ্ছে। এইটা যদি দীর্ঘায়িত হয় তাহলে এই বিকশিত এবং বিকাশমান পর্যটন শিল্প চলে যাবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার জেরে কক্সবাজারে আটকা পড়েন প্রায় 10,000 পর্যটক। 23 জুলাই সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় তাদের পৌঁছে দেওয়া হয় নিজ নিজ গন্তব্যে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। এর জেরে ইসরায়েলের সমর্থনে মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধ জাহাজ, বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। নিজেদের কর্মকাণ্ডের জন্য ইসরায়েলকে অনুতাপ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাকিরি। তেহরান হামলা চালালে ইসরায়েল তার পাল্টা জবাব দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানান, ইসরায়েল যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। এদিকে শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, ইরানের উত্তেজনা কমাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা সক্ষম ক্রুজার, ডেস্ট্রয়ার এবং একটি নতুন ফাইটার স্কোয়াড্রন পাঠানো হয়েছে বলে জানান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। অন্যদিকে গাজায় হামলা এবং হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ বলছে, গাজার 2/3 বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। গত 10 মাসে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 39,400-এরও বেশি ফিলিস্তিনি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাভিশননিউজে সাবস্ক্রাইবও করতে পারেন youtube.com/বাংলাভিশননিউজের। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।